তাহলে আমাদের কি কোনো জানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাটা দেখছেন আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? ভিডিওর প্রথমে আংশিক দৃশ্য দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সবাইকে বলবো অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভিডিওর শেষে, ভিডিওটি এখনই শেয়ার করে দিন, কেউ স্কিপ করবেন না। কি ঘটেছিল বাংলাদেশ বিমানের এই যাত্রীদের সাথে ভারতে জরুরি অবতরণ করার পর, চলুন চলে যাই স্ক্রিনে। কি কাজ আপনাদের? তাহলে আমাদের কি কোনো জানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাটা দেখছেন আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? আমরা কি আমাদের কি বিমানের টাকা কি কম নিছেন? আমাদের কাছে পেমেন্ট পাবেন, আপনি টাকা পাবেন, আমাদের কোনো দাম নাই না। এটা কি হচ্ছে? আচ্ছা ম্যাডাম, আমরা আসি। এই যে আপনাদের সিনিয়র স্টাফ দেখেন, এখানে সিনিয়র স্টাফ কোথায়? দেখেন কালকে থেকে আজকে পর্যন্ত আমাদের কোনো খোঁজই নাই। কালকে থেকে এই পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিছু নিচ্ছে না বাংলাদেশ বিমানে। 8:30টায় ফ্লাইটের কথা, সেখানে 9:40 এখানে বিমান ছাড়ার পরে এখানে এসে নাগপুরে ল্যান্ড করছে। বলছে যে ওয়েদারের সমস্যা, কোনো ওয়েদারের সমস্যা না, আগুন জ্বলছে তার জন্য এখানে ল্যান্ড করার পর কালকে থেকে এই পর্যন্ত কোনো আমাদের খোঁজ খবর নাই। আমার বিমানের যাত্রীরা প্রচন্ড পরিমাণে অসুস্থ, তারপরে কোনো খোঁজ নাই খবর নাই। কেন এখন এখানে 2 ঘন্টা কেন ল্যান্ড করবে? কি কারণটা কি? কোন ধরনের সুযোগ সুবিধা নাই? কোন ধরনের সুযোগ সুবিধা নাই? আমরা কি মানুষ না? আমরা প্রবাসী বলে কি তাই বলে আমাদের সাথে এরকম হবে? আমাদের বাচ্চা কাচ্চা পরিবার আমরা এখানে আছি, পরিশ্রম করে আমাদের কি করার দাম নাই? কেন বাংলাদেশে কি সরকারের কোনো কর্তৃত্ব নাই? ডক্টর উনিশ কি করতেছে? উনি কেন এরকম করতেছে আমাদের সাথে? আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, এখানে না ওখানে না, কোনো ধরনের না। বাচ্চা অসুস্থ, মানুষ অসুস্থ, আমার অবস্থা হলো কি অবস্থা দেখেন আমার। এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে, ওনারা কি এখানে আমরা গতকালকে ফ্লু করছি বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে BG347। যা হোক, আমি নিজে খেলা দেখার জন্য দুবাই যাইতেছিলাম। খেলা তো দূরের কথা, খেলা কিছু দেখতেই পারবো না। আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল সাপোর্ট দিচ্ছে, নাক করে না, এটা বলছে, কিন্তু এই যে এটা বলছে ওনারা আমাদের ফুল সাপোর্ট করছে নাকি ওনারা। যাকে হলো বাংলাদেশের বিমান, যারা আসে বাংলাদেশ বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান, এবং এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট। এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায়, টিকিট পাওয়া যায় না, টিকিটের দাম অনেক, তারপরে সার্ভিস তো নাই। এদের বিরুদ্ধে আমরা বিচার চাই। এবং এই উপদেশটা যে থাকো তুমি, তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা। কারণ তুমি যত বড় উপদেষ্টা হও, তুমি তার আমাদের উপর দিয়ে না, তোমার মতো উপদেষ্টাদের দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে। আমরা যে কোনো সময় তোমাদের মতো যে কোনো উপদেষ্টাকে দেখতে পারি। তো যাই হোক, আমরা এখনো এই রানওয়েতে বসে আছি নাগপুরে। 18 ঘন্টা ভারতের একটি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবস্থান করছিল। সেই সময় বিমানে থাকা যাত্রীদের সাথে কি ঘটেছে তার আংশিক ধারণা আপনি পেয়ে গেছেন। আমরা জানি না এই বিমানে আরো কত ধরনের মানুষ ছিল, কতজন অসুস্থ ছিল, কতটা বাচ্চা ছিল। 396 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জরুরি অবতরণ করার পর এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বিমানে থাকা সকল যাত্রীদের। বাংলাদেশ বিমানের এই সেবা নিয়ে আপনার মতামত কমেন্টস করুন। বর্তমানে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা আপনি কিভাবে দেখছেন? শেষ কবে আপনি বাংলাদেশ বিমানে উঠেছিলেন তাও মতামত জানাতে পারেন। তবে একটা কথা বলবো, আওয়াজ তুলতে হবে। বর্তমান সময় আওয়াজের অনেক পাওয়ার, এটা অনেকভাবেই কাজ করে, যা প্রমাণিত।